আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ইসরায়েলের বানানো আয়রন ডোম বসানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নতুন নির্বাহী আদেশে আছে এই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের কথা। কিন্তু আয়রন ডোমে কেন আগ্রহ দেখালেন ট্রাম্প? কি আছে এই আয়রন ডোমে, জেনে নেওয়া যাক। কম খরচে কার্যকরী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ইসরায়েলের আয়রন ডোম এখনও অনেকটাই অনন্য। অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় অনেক সহজে বিশেষ যানবাহন ছাড়াই ট্রাকে বহন করা যায় এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চালু করে ফেলা যায়। গোটা ইসরায়েলে 10টি আয়রন ডোম ব্যাটারি বসানো আছে। প্রতিটি ব্যাটারিতে 3 থেকে 4টি মিসাইল লঞ্চার এবং 20টি তামির ক্ষেপণাস্ত্র থাকে। প্রতিটি ব্যাটারি প্রায় 155 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিরক্ষা দিতে পারে। সে হিসেব করেই মানুষের বসতির আশেপাশে এসব ব্যাটারি বসানো হয়। আয়রন ডোমের তামির মিসাইল 4 থেকে 70 কিলোমিটার দূর থেকে উড়ে আসা রকেট ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে পারে। 4 ধাপে কাজ করে আয়রন ডোম। অল ওয়েদার ফায়ার কন্ট্রোল রেডার ব্যবস্থার মাধ্যমে উড়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। দিনে রাতে মেঘলা বা কুয়াশা সহ সব আবহাওয়ায় কাজ করে এই রেডার। এক ঝাঁক রকেট বা ক্ষেপণাস্ত্রের মধ্যে কোনগুলো মানুষের বসতি বা অবকাঠামোতে আঘাত হানতে পারে সেগুলোই শুধু নিশানা করে ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম। ফলে অপ্রয়োজনীয় খরচ কমে আসে। এরপর আয়রন ডোম থেকে তামির মিসাইল ছুড়ে শত্রুর ছোড়া রকেট আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। হিজবুল্লাহর কাতিউসা বা হামাসের আল কাসসাম রকেটের মতো স্বল্প পাল্লার আনগাইডেড রকেট হামলা ঘন ঘন ঠেকাতে যথেষ্ট সফলতা দেখিয়ে আসছে আয়রন ডোম। 2006 সালে লেবানন যুদ্ধে হিজবুল্লাহর ছোড়া প্রায় 4000 রকেটে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হতাহত হয় বহু ইসরায়েলি। এ যুদ্ধের সময় থেকেই কম খরচের স্বল্প দৈর্ঘ্যের কার্যকরী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ইসরায়েল উঠে পড়ে লাগে। 10 কোটি মার্কিন ডলারের এই প্রকল্পের দায়িত্ব পায় রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম। 2009 সালে সফল পরীক্ষার পর 2011 সালের মার্চে প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে বসানো হয় প্রথম আয়রন ডোম ব্যাটারি। 2012 সালের নভেম্বরে প্রথমবার বড় চ্যালেঞ্জের মুখে পড়ে আয়রন ডোম। সে বছর ইসরায়েলের দিকে হামাসের ছোড়া কয়েকশো রকেটের 85% ঠেকিয়ে দিয়ে পরীক্ষায় উতরেও যায়। পরে বিভিন্ন সময়ে এই প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের হার 90% ছাড়িয়ে যেতে দেখা গেছে। তবে 2023 সালের 7 অক্টোবর হামাস 20 মিনিটের মধ্যে প্রায় 2200 রকেট ছুড়লে পাল্লা দিতে হিমশিম খায় আয়রন ডোম। সেদিন ইসরায়েলে প্রায় 1200 মানুষের মৃত্যু হয়। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সূত্রে জানা যায়, ইসরায়েলের আয়রন ডোম প্রকল্পে আমেরিকা 290 কোটি মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। তাছাড়া ট্রাম্পের আগের মেয়াদে 2019 সালে ইসরায়েলের কাছ থেকে 2টি আয়রন ডোম সিস্টেম কিনেছিল মার্কিন বাহিনী। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এগুলো আপাতত ইসরায়েলের হাতেই আছে। যুক্তরাষ্ট্র বর্তমানে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তার প্রতিটি আমরাম ক্ষেপণাস্ত্রের পেছনে 10 লাখ মার্কিন ডলার খরচ হয়। কিন্তু আয়রন ডোমে প্রতিটি তামির ক্ষেপণাস্ত্রের জন্য খরচ হয় মাত্র $50,000। কম খরচে কার্যকরী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে তাই আয়রন ডোমের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আমেরিকার উপর কম দূরত্ব থেকে কারা হামলা চালাতে পারে, কাকে ঠেকাতে এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ছেন ট্রাম্প, সেটা স্পষ্ট নয়। শক্তিশালী এই আয়রন ডোমের জোরেই কি টিকে আছে ইসরায়েল? বিষয়টা এমন নয়। সাধারণ কম পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র কম খরচে ঠেকানোর কথা মাথায় রেখে এই প্রতিরক্ষা ব্যবস্থা বানানো হয়েছে। কিন্তু মধ্য বা দূরপাল্লার এবং যেসব ক্ষেপণাস্ত্র গতিপথ বদলাতে পারে তার ক্ষেত্রে আয়রন ডোমের কার্যকারিতা প্রায় শূন্য। এজন্যই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একক নয়, বরং স্তরে স্তরে তৈরি। এসব প্রযুক্তি নিয়ে বিস্তারিত জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।